إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكر جبل كل محمد الشهدين تكبري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين وقال الله تعالى من آية أخرى طه ما أنزلنا عليك القرآن لتشقى وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا
সম্মানিত দিনদার পরেজগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসল্লিবৃন্দ সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদের অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে মসজিদের জন্য কবুল করে নিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা দরবারে যাবতীয় কিছু প্রশংসা সকলে বলেন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সে মহামানব মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের মুক্তির দিশারি আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় সূরা আত-তাহরীম। এই সূরাটা 28 পারার একদম শেষ সূরা, 28 নাম্বার পারার শেষ সূরা। এই সূরার কাউন্ট নাম্বার হচ্ছে 66। এই সূরার নামের অর্থ হচ্ছে আত-তাহরীম, নিষিদ্ধকরণ। সূরার নাম কি? আত-তাহরীম, এটার বাংলা হচ্ছে নিষিদ্ধকরণ। এখানে আল্লাহ তাআলা যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বোঝাচ্ছে কোন ব্যক্তি নবীর ঘরে খেলো, নবীর বিবি হলো, নবীর সন্তান হলো, কিন্তু বেঈমান কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন একজন কাফেরের ঘরে থাকলো, একজন কাফেরের বিবি হলো, কিন্তু আল্লাহ তাআলার আরশের পাশে তার জান্নাত হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে এই বিষয়ে আমার আলোচনা। কোরআন থেকে আমরা আজকে বিমুখ হয়ে গেছি, ঠিক না? এই কোরআনটা বর্তমানে এখন ব্যবহার করা হয় শুধু মৃত্যু বাড়িতে খতম করার কাজে আর তাবিজ কবজের কাজে, ঠিক না? কোরআনের আলো আজকে ছড়িয়ে যাচ্ছে না, যার কারণে সমাজে অন্যায়, পাপাচার, জেনা, ব্যভিচার, যত নির্যাতন সমস্ত কিছু যেন বেড়ে যাচ্ছে। আজকে কোরআন থেকে আমরা বিমুখ হয়ে গেছি। যে সমাজে কোরআন নাই ওই সমাজটা বিরাম বাড়ি, ছাড়া বাড়ি, ভুতুরে বাড়ি। যে রাষ্ট্রে কোরআন নাই ওই রাষ্ট্র যেন বিরাম বাড়ি, ভুতুরে বাড়ি। যে দেশে কোরআন নাই ওই দেশটাও যেন একটা অন্ধকার দেশ, যেন কোরআনের আলো জ্বালিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আল্লাহ তাআলা আপনার উপর কোরআন এই জন্য দেই নাই যে কোরআন দেওয়ার কারণে আপনার উপর লাঠি পড়বে, যে কোরআন আপনার কষ্টের কারণ হবে, বরঞ্চ আমি আল্লাহ তাআলা আপনাকে এত সহজ করে দিয়েছি আপনি কোরআন দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন করে ফেলবেন। সকল বলে সুবহানাল্লাহ। আজকে মুসলমানের নামাজের মধ্যে কোরআন আছে, সমাজের মধ্যে কোরআন নাই। মুসলমানের জিকিরের মধ্যে কোরআন আছে, জিহাদের মধ্যে কোরআন নাই। মুসলমানের বাড়ির তাকের উপর কোরআন সাজানো আছে, কিন্তু মুসলমানের বিচার আচারের মধ্যে কোনো কোরআন নাই। আর এই কথাগুলি বলতে গেলেই মোলা চুরিতে হুজুরের ফাঁসি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে মহব্বত করতে হবে। কোরআনের আলোচনা এটা শুরু হয়, এটা কি শেষ হয়? আল্লাহ তাআলা বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে যত গাছপালা তরুলতা আছে এইগুলো কেটে কেটে যদি ছোট্ট ছোট্ট কলম বানিয়ে দাও, আর এই দুনিয়ার মধ্যে যত সমুদ্র আছে, নদী, নালা, খাল, বিল আছে, এই পানিগুলো যদি তোমরা কালি বানিয়ে দাও, আর যদি সমগ্র মানব জাতি যদি এই কোরআনের কথা লিখতে শুরু করো, ওই কলম
গাছপালা বৃক্ষ তরুলতা দিয়ে বানানো কলমগুলি শেষ হয়ে যাবে, সমুদ্রের পানির কালিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার বরত্বের কথা লেখা শেষ হবে না। কোরআন যতই লিখবা ততই বৃদ্ধি হবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে, ভূমিকা নিব না, মূল আলোচনায় চলে যাব। আল্লাহ তাআলা বলেন ضربallahu mathalan lilladheena kafaru imra'atan নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ঘরে তাদের বিবিরা থাকলো, একসঙ্গে থাকলো, একসঙ্গে ঘুমালো, একই বিছানায় থাকলো, তাদের সন্তান একই সঙ্গে থাকলো, চললো। কিন্তু যখন আল্লাহ তাআলা গজব দিল, ওই গজবের মধ্যে তারা ধ্বংস হয়ে জাহান্নামের টিকিট নিয়ে জাহান্নামে চলে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন। কি ছিলেন? এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কেউ কেউ বলেছেন 1,24,000 পয়গম্বর, কেউ বলেছেন 2,24,000 পয়গম্বর। আমি বলি অসংখ্য অগণিত পয়গম্বর আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? দ্বীনের দাওয়াত। কত বছর? 950। এখন তো দাওয়াত তো ভিন্ন হয়ে গেছে, ঠিক না? এখন দাওয়াত মানে হুজুর কিসের দাওয়াত দিচ্ছেন? বিয়ের দাওয়াত, আওয়ামী লীগের দাওয়াত, নাকি জাতীয় পার্টির দাওয়াত, নাকি বিএনপির দাওয়াত, নাকি শিবির জামাতের দাওয়াত, নাকি তাবলীগের জামাত? এখন দাওয়াত বিভিন্ন রকম না? আগের দাওয়াত ছিল, শরীয়ত ছিল আলাদা, কিন্তু প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল এক, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবী আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে কওমের মধ্যে নবী হয়ে এসেছিলেন তারা ছিল বনি ইসরাইল গোত্র। কোন গোত্র? বনি ইসরাইল। বনি ইসরাইল গোত্রের লোক। আল্লাহু আকবার। এত সোজা ছিল, জিলাপির পেঁয়াজ যেমন সোজা তেমন সোজা। বুঝতে পারছেন বিষয়টা? অত্যন্ত তেরা ছিল, একটা কথা বললে সেটা মানতেই চাইত না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন। এরপরে যখন দাওয়াত দেয়, মানুষের দ্বারা যখন দাওয়াত দিতে যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তো গ্রহণ করে না, উল্টা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার করে, ধাক্কা দেয়, মারে, পিটায়, তাড়ায় দেয়। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলো যে এইভাবে আর চলে না, তিনি ধৈর্য ধারণ করতে আর পারলো না, সেই সময় আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না, তুমি গজব দিয়ে দাও, এদেরকে ধ্বংস করে দাও। তখন আল্লাহ তাআলা বলল, লাস্ট ওয়ার্নিং দিয়ে দাও, শেষ সতর্কবাণী করে দাও, দ্বীনের দাওয়াত শেষবারের মতন দাও, যারা মানবে তাদেরকে আমি আল্লাহ তাআলা বাঁচায় দিব, আর যারা মানবে না তাদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের দ্বারে দ্বারে গেলেন, বললেন, এই আল্লাহ তাআলা তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে, শেষ সতর্কবাণী, এখনো সময় আছে, দ্বীনের মধ্যে ধাবিত হও, যদি না ধাবিত হও আল্লাহ তাআলা কিন্তু গজব দেবে। এখন কিছু ব্যক্তি বুজুর্গ আছে, পণ্ডিত থাকে না কিছু, এসে বলতেছে, নূহ তোমার আল্লাহ কি গজব দেবে? বলতেছে আল্লাহ তাআলা পানির গজব দেবে। বলতেছে পানির গজব? এই মরুভূমি এলাকায় এত পানি তোমার আল্লাহ কই পাবে? এটা যখন বলতেছে তখন বলছে আল্লাহ অবশ্যই দেবে। বলছে পানি নাই, অল্প একটু হবে, হাঁটু পানি হবে, আমরা ওই পাহাড়ের উপর আশ্রয় নেব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, যেটা ভাবতেছে সেটা না, আল্লাহ তাআলা যদি গজব দেয় তোমরা কেউ বাঁচতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দেওয়ার পরে এরপরে কিছু লোক দাওয়াতের মধ্যে শামিল হলো। তার মধ্যে একজন মুরব্বী বুড়িমা ছিল। কে ছিল? বুড়িমা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর কিছু সংখ্যক মানুষ দ্বীনের দাওয়াতের মধ্যে ধাবিত হলেন, আর কিছু সংখ্যক মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঠাট্টা করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, নূহ তুমি একটা বড় জাহাজ তৈরি করো, কিস্তি তৈরি করো, যেই কিস্তির উপর আমি আল্লাহ তাআলা প্লাবন দিব, আমি আল্লাহ তাআলা যখন পানির গজব দিব, ওই কিস্তি ওই জাহাজের উপর তুমি তোমার কওমের লোকদেরকে নিয়ে আশ্রয় নিবা। এখন নূহ আলাইহিস সালাম একটা জাহাজ তৈরি করতেছে। এক পণ্ডিত এসে বলতেছে,
নূহ, তুমি যে সুন্দর জাহাজ বানাচ্ছ, আমাদের গ্রামে এমনি পায়খানার সমস্যা, শৌচাগার বেশি নাই, তো আমরা এটাকে পায়খানা হিসেবে ব্যবহার করি, কেমন হয়? নূহ আলাইহিস সালাম রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারতেছে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাদের জাহাজ বানাইতে বললা, এখন তো সবাই ঠাট্টা করে। আর আল্লাহ তাআলা বলতেছে, চুপ থাকো, ধৈর্য ধারণ করো, দেখো আমি আল্লাহ তাআলা কি করি। এরপরে সবাই দলে দলে পায়খানা করতে শুরু করলো। করা হয়েছে। এখন যখন দেখতে যায়, সবাই যায়। এরপরে একজন ছিল কুষ্ঠ রোগী, ওই গ্রামের মধ্যে একজন কে ছিল? কুষ্ঠ রোগী। এখন কুষ্ঠ রোগী ভাবলো, সবাই দেখতে যায়, আমি তো মানুষের মধ্যে যেতে পারি না, আমার কুষ্ঠ রোগ, আমি রাত্রে বেলায় দেখতে যাব। বেচারা রাত্রে বেলায় গিয়েছে। যাওয়ার পরে যখন নৌকার উপর উঠছে, ওঠার পরে বেচারা কি কারণে যেন স্লিপ কাটছে, আল্লাহ তাআলার দয়া, স্লিপ কেটে ওই পায়খানার মধ্যে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে চুবানি একটু খাইছে, শরীরে মাখছে। এরপরে উঠার পরে আল্লাহ তাআলা কি কুদরত, তার শরীরের কুষ্ঠ রোগ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সকলে এটা তো আল্লাহ তাআলারই ইচ্ছা। এরপরে ওই ব্যক্তিটা বাড়ি চলে গেছে। মহিলা মানুষ বুঝে নিত, তার বিবি বারবার তাকে কষ্ট করে, ও প্রাণের স্বামী, একসঙ্গে ঘুমায়, একসঙ্গে খায়, তোমার এই রোগটা ভালো হলো কিভাবে, বলো না কেন? এখন যখন স্বামী দেখলো বারবার বিবি প্রশ্ন করে, আর তো ঢেকে রাখা যায় না, বলে ওই যে নূহ নৌকা বানাইছে, মানুষ বাথরুম করছে, আমি আবার রাত্রেবেলা একটু দেখতে গেছি। আল্লাহর কি কাজ, পিছলা খায় ওই যে পড়ছি, ওইটাই চুবড়ি খাওয়ার পর থেকে আমার রোগ ভালো হয়ে গেছে। এখন মহিলা মানুষ এমন একটা জিনিস, 3 মহিলা যেখানে, ভয়েস অফ আমেরিকার খবর সেখানে। এক মহিলা আর এক মহিলাকে বলে, এই আমার স্বামী কি হয়েছে জানো? কি হয়েছে গো? বলে এইরকম এরকম হয়েছে। এখন ওই যে গ্রামের একজন পণ্ডিত আছে, গ্রামের মাদ্রাস, সে ভাবলো ঘটনা কি, আসলে কি এই পায়খানা কি মেডিসিন হয়ে গেছে? এরপর ওনার ছিল কোমরে একটু ব্যথা, উনি আবার একটু লাগায় কোমরে যে মালিশ করছে, দেখে ভালো হয়ে গেছে। এটা দূরে দূরে ছড়ায় গেল। ছড়ায় যাওয়ার পরে যার যেটা সমস্যা, কেউ গোল বানায় খায়, কেউ এটা পিঠে ডলে, কেউ মাথায় ডলে, যার যে রোগ, ওই রোগের নিয়ত করে এটা শুরু করে দিছে গায়ে মাখা। এরপরে দূর দেশে যাইতে কিন্তু অনেক সময় লাগে। দূর দেশের মানুষ আসার পরে দেখে নৌকাটা পরিষ্কার, পায়খানা নাই। এখন পণ্ডিতরা বলতে, যেহেতু তোমরা দূর থেকে আসতে খালি হাতে ফিরে যাবা, নৌকাটা সুন্দর করে ধোয়ার পরে ওই পানিটা ওই নিয়ত করে খাবার, আল্লাহ মাফ করে দেবে। এখন নূহ আলাইহিস সালাম মিটি মিটি হাসে আর আল্লাহকে বলে, আল্লাহ তোমার কুদরত বোঝায় বড় না, যেই নৌকার উপর যারা পায়খানা করলো তাদেরকে দিয়ে তুমি পায়খানা সাফ করালে, তাদেরকে দিয়ে তুমি খাওয়ালে। আল্লাহ তাআলা কি করলো? নূহ আলাইহিস সালামের কওমদেরকে, তাদেরকে দিয়ে ওই নৌকা জাহাজটা সাফ করাই দিল। আল্লাহ তাআলা যদি কাউকে ইজ্জত দেয়, সে ইজ্জত পায়, যাকে ইজ্জত দেয় না সে কি ইজ্জত পায়? ইতিহাস সাক্ষী। নমরুদ দেখেন, আর এত বড় একজন বাদশা ছিল, কাফের বেদুইন বাদশা। আল্লাহ তাআলা তাকে কিভাবে বিদায় করেছিল? ছোট্ট একটা অসুস্থ মশা দিয়ে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা তোমার জন্য গজব বাজাচ্ছে নমরুদ, তুমি সাবধান হয়ে যাও। নমরুদ তখন দেখলো মশার বাহিনী চলে আসছে। একটা মশা ছিল অসুস্থ, তার ঠ্যাং একটা ভাঙা ছিল। এখন মশা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমারে বানাইছে অসুস্থ করে, আমি একটু ওই নমরুদের একটু কদম বুসি করতে চাই। এরপর আল্লাহ তাআলা বলল, কদম বুসি কেন, একটু সের বুসি করে নাকের মধ্যে দিয়ে ঢুকছে। যতই চেষ্টা করে অস্থির হয়ে যায়, আর ভালো লাগে না। এখন রাজস্থানে রাজ্যে যখন বসে আছে স্টেজের উপর, তো তার মাথায় একটু বাড়ি দেয়, মশা তখন একটু উড়ে, তখন একটু তার ভালো লাগে। তো বাড়ি দিতে দিতে একজনের একটু রাগ হয়েছে, খড়ম ছিল হাতে। কি ছিল? খড়ম খুবই মনে হয় নরম না, অনেক শক্ত, কাঠের তৈরি। খড়ম দিয়ে একটা বাড়ি দিছে। নমরুদ অনেক মজা পাইছে, বলে এই কি দিয়ে বাড়ি দিবি? বলতেছে
খোদা যদি এটা বলি আমার তো দোলাই দেবে না। বলে না, অনেক মজা লাগছে, বল না কি হয়েছে। বলতেছে পায়ে ছিল খরম, খরম দিয়ে পিটাইছে। বলে আরো জোরে জোরে পিটাই দিত, বেতন বাড়ায় দেবো। সকলে বলে আল্লাহ আকবার। দেখেন আল্লাহর কুদরত কি জিনিস। এরপর যখন আর ভালো লাগে না, তখন খরম দিয়ে আরো জোরে পিটাইতে পিটাইতে তার দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছে। ইজ্জত দিয়ে বিদায় করেছে না বেইজ্জত করে? এই জন্য আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেয় সেই ইজ্জত পায়, যাকে ইজ্জত দেয় না সেই ইজ্জত পায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাস্ট ওয়ার্নিং দেওয়ার পরে আল্লাহ তাআলা গজব দিবে এলান হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষদেরকে ডাকতে শুরু করে দিল। এরপরে ওই নৌকার মধ্যে সমস্ত লোকগুলিকে উঠালো। ওঠানোর পরে নৌকা ছেড়ে দেওয়া হলো। জুদি নামক পাহাড়ের কাছে নৌকা চলে যাবে। নৌকায় যখন মানুষগুলি ওঠানো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলো তার বিবি নাম হচ্ছে ওয়ালিহা, তার বিবি ওই নৌকার মধ্যে নাই। তার বিবিকে খোঁজার জন্য বের হয়ে গেল। বিবিকে খুঁজতে লাগলো। হঠাৎ করে দেখলো কিছু কাফের বেদুইনের সাথে তার বিবি বসে গল্প করতেছে। বলল, ও আমার বিবি, দ্রুত তার সাথে আসো, আল্লাহ তাআলা এই মাত্র গজব দিয়ে দেবে, দ্রুত তার সাথে নৌকায় উঠো। যদি তুমি নৌকায় না উঠো, আল্লাহ তাআলার এই গজবে তুমি ধ্বংস হয়ে যাবা। এরপর তার স্ত্রী তার কমান মানল না। এরপর তিনি আবার নৌকাতে ফিরে আসলেন। আসার পর দেখলেন তার সন্তানকে নাই, তার সন্তানটা নৌকার মধ্যে নাই। তিনি আবার সন্তানের জন্য খোঁজাখুঁজি শুরু করে দিলেন। তার সন্তানকে বারবার আহ্বান করে, ও আমার প্রাণের সন্তান, তোমার জন্য আমি কত কষ্ট করেছি, তোমার জন্য কত কি না করেছি, আজকে আল্লাহ তাআলা গজব দিয়ে দিবে, দ্রুত তার সাথে নৌকায় উঠে পড়ো। তার সন্তান বলে, ও বাবা, তোমার এই ধর্ম আমার কাছে ভালো লাগে না, তোমার এই ধর্ম আমার কাছে ভালো লাগে না, তুমি তোমার নৌকায় যাও, আগে এই নৌকার উপরে উঠবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলো কিছু সুদর্শন সুন্দর ব্যক্তি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হেঁটে আসতেছে। আসার পরে বলল, ও নূহ, ও আল্লাহর পয়গম্বর, আমরা হচ্ছি আল্লাহ তাআলার ফেরেশতা, আপনি আপনার সন্তান আর বিবিকে আর আহ্বান করবেন না। যদি নৌকায় উঠার জন্য আপনার সন্তান আর আপনার বিবিকে যদি আহ্বান করেন, পয়গম্বরের দপ্তর থেকে আপনার নামটা কাটা পড়ে যাবে। আপনি দ্রুততার সাথে আপনার নৌকায় উঠে পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আপনার সন্তান, আপনার বিবি আর যারা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত কবুল করে নাই তাদের জাহান্নামের টিকিট কাটতে আমরা এসেছি। আল্লাহ তাআলা তাদের জাহান্নামের টিকিট আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, আমরা তাদেরকে জাহান্নামের টিকিট কেটে জাহান্নামের মধ্যে ঢুকায় দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা নিয়ে রওনা হলেন। রওনা হওয়ার পর জুদি নামক পাহাড়ের কাছে নৌকা নিয়ে ঠেকল। মানুষগুলি ওই নৌকার উপর আশ্রয় নিল। আল্লাহ তাআলা অধিক আকারে প্লাবন দিল, এত পানি হলো, মানুষ চুরি খেয়ে খেয়ে মৃত্যুবরণ করতে থাকলো। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ল একজন বুড়ি মা আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করেছিল, ওই বুড়ি মাকে তো আমি নৌকায় নিয়ে আসতে পারি না। চিন্তা করলো, হায় হায়, একজন বুড়ি মাকে আমি নৌকায় তুলতে পারি না, আল্লাহ যদি আমার কাছে জবাব চায় আমি কি জবাব দিব? চিন্তায় পড়ে আছে, তার যেন আর হুঁশ নাই, অস্থির হয়ে যাচ্ছে। এরপরে প্লাবন শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামরা আবার কওমের দিকে ফিরে আসলেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পথ দিয়ে যাচ্ছে, ওই যে বুড়িমার বাড়ি, ওই বাড়ির থেকে কাশির আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? কাশির আওয়াজ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বুড়িমা, আপনি এখনো জীবিত আছেন? বুড়িমা বলল, ও বাবা, আমি তো অন্ধ মানুষ, আল্লাহ তাআলা বিদাবন করে দিবেন, আল্লাহ তাআলা গজব করে দিবে, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার টুকলা বেঁধে আমি বসে আছি, আমাকে নৌকার উপর তুলো। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও মা, ও বুড়িমা, এই বিদাবন তো অনেক আগেই শেষ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুড়িমা বলতেছে, বলো কি? আমি তো কিছুই টের পেলাম না। আল্লাহ তাআলা সিজদায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহর ঘটনাটা কি আমি একটু বুঝতে চাই। আল্লাহ তাআলা বলল, ও নূহ,
যারা আমি আল্লাহ তাআলার দ্বীনকে মানবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে নিব। সকলে বলি সুবহানাল্লাহ। দ্বীনের মধ্যে ধাবিত হতে হবে। দেখেন, কাফের একজন নবীর ঘরে থাকলো, নবীর স্ত্রী, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। দাখিল অর্থ হচ্ছে প্রবেশ করা, নার অর্থ হচ্ছে আগুন। জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করলো। নবীর ঘরে খেলো, নবীর ঘরে থাকলো, এরপরে কোথায় গেল? জাহান্নামের মধ্যে গেল। এরপর আসুন দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা কি বলে আমরা একটু দেখি। আল্লাহ তাআলা বলেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি জানিয়ে দিন, কাফের বেদুইনের ঘরে, ফেরাউনের ঘরে, ফেরাউনের স্ত্রী হিসেবে বিবি আসিয়া থাকলো। বিবি আসিয়া অনেক কষ্ট সহ্য করলো, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য, আল্লাহ তাআলার আরশের পাশে তার জন্য একটি জান্নাত বানায় দিল। সকলে বলে সুবহানাল্লাহ। বিবি আসিয়া অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। কি ছিলেন? ছোটবেলা থেকেই ভালো ছিলেন। আমরা তো ছোটবেলা থেকে অকাম কুকাম করে এরপরে বড় হয়ে হাজির, ঠিক কিনা? আমরা ছোটবেলা থেকে কি করি? আকাম কুকাম করে এরপরে বড় হয়ে হাজির। অনেক সময় দেখবেন অনেক বন্ধুরা দেখে আপনি জুব্বা পরে হাঁটতেছেন, এখন বন্ধুরা বলে, কি রে, একসাথে তোর সাথে তো অমুক রাত্রে ডাব চুরি করছিলাম, তুই হাজির হইলি কবে? বলে না? আমরা কি করি? শয়তানি করে করে এরপরে বড় কিছু হই, তখন হাজির হই, যখন দেখে আর পথ নাই। আর তারা কি ছোটবেলা থেকে কি ছিল? তাকওয়াবান ছিল, পরহেজগার ছিল। ফেরাউনের ঘরে বিবি আসিয়া থাকতেন তার বিবি হিসেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পালক মা ছিলেন। কি মা? পালক মা। অর্থাৎ তাকে লালন পালন করেছিলেন বিবি আসিয়া। ফেরাউনের কোনো সন্তান হতো না, কারণ ফেরাউন ছিল নপুংসক, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাও ছিল না। যদিও বাহিরে বাঘের মতন গর্জন দিত, বাড়িতে গেলে বিড়াল হয়ে যেত। কি হয়ে যেত? বিড়াল। আল্লাহ তাআলা তাকে নপুংসক বানিয়েছিলেন, তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করার জন্য ফেরাউন ছোটাছুটি করলো, তখন বাড়িতে বাড়িতে সার্চ করতে শুরু করলো। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কি করবে চিন্তা করলো, রান্নাঘরের মধ্যে সন্তানটা রেখে দিয়েছে। আল্লাহ তাআলা ইলহাম জানায় দিল, হে মুসার মা, মুসাকে ওই হাড়িটা উঁচু করে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মধারিণী মা চিন্তা করলো, আমার কলিজার টুকরা সন্তানকে আমি আগুনের মধ্যে রাখবো কিভাবে? তিনি চিন্তা করলেন না, তিনি ভাবলেন আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে, নিশ্চয়ই তিনি হেফাজত করবে। আগুনের মধ্যে সন্তানটাকে দিয়ে দিলাম। এরপরে ফেরাউনের যারা সৈন্য সামান্য ছিল তারা সার্চ করলো, তারা খোঁজাখুঁজি করার পর যখন মূসাকে পেল না, তারা যখন চলে গেল, এইদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। যখন ফেরাউনের লোকজন চলে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাড়িটাকে টান দিয়ে যখন দেখলো, তখন দেখলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের মধ্যে খেলাধুলা করতেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি হেফাজত করে, কারণ ক্ষমতা আছে তাকে ধরা মারা, আল্লাহ তাআলা হেফাজত করে। যাই হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনেক দূর, বিস্তারিত সূরা কসাসের মধ্যে আছে। আল্লাহ তাআলা চাইলে কোনো এক সপ্তাহে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তো আজকে যেটা মূল আলোচনা সেটা শেষ করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের বাড়ির পাশে নদীর কিনারে যখন ভেসে বেড়াচ্ছিল, তখন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তাকে গ্রহণ করলেন। এরপরে ফেরাউনকে বললেন, আপনি যদি সন্তানকে লালন পালন করার সুযোগ আমাকে না দেন, আমি কিন্তু ঘোষণা করে দেব ফেরাউন একজন নপুংসক, সে সন্তান জন্ম দিতে পারে। এখন ফেরাউন তো আমার প্রেস্টিজ শেষ, আমার যে মানুষ খোদা বলে এইটা যদি বলে আমার প্রেস্টিজ থাকবে। এরপর বলে, ঠিক আছে ঠিক আছে, সন্তান তুমি রাখো, কিন্তু কাউকে বলবা না তোমার আন্ডারে একটা সন্তান আছে, যখন বড় হবে তখন এটা মানুষকে জানাবে। এখন আস্তে আস্তে মূসা বড় হতে লাগলো।
মুসা মানুষকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো, ভালো ভালো কথা বলতে শুরু করলো। এরপরে বিবি আসিয়া তার ঈমান গ্রহণ করলেন, আল্লাহ তাআলার উপর ঈমান আনলেন, মুসাকে মেনে নিলেন যে মুসা তুমি ঠিকই বলেছো, আল্লাহ তাআলার দাওয়াত এটা আনি আবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক, আমাদের ফিরআউন কোনো খোদা না, আমাদের খোদা একমাত্র আল্লাহ তাআলা। এটা মেনে নেওয়ার পর এটা ফিরআউনের কান পর্যন্ত চলে, কোন পর্যন্ত? ফিরআউনের কান পর্যন্ত। ফিরআউন দেখলো নিজের বিবি যদি কমান্ড না মানে তাহলে তো ইজ্জত থাকবে না। আলোচনাটা বুঝবে, এই দুনিয়ার মধ্যে চর্মচক্ষু দিয়ে একজন নারী আল্লাহ তাআলা দুনিয়া থেকে আল্লাহ তাআলা জান্নাত দেখেছে, তার নাম হচ্ছে বিবি আসিয়া। সকলে বলি সুবহানাল্লাহ। নবীরা দেখেছেন, কিন্তু চর্মচক্ষু দিয়ে সাধারণ মানুষদের মধ্যে একমাত্র বিবি আসিয়া চর্মচক্ষু দিয়ে তিনি আসমান ভেদ করে আল্লাহ তাআলার আরশের পাশে তার জন্য তৈরি করা ঘর, সেই জান্নাতটা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আসিয়া, বিবি আসিয়া যখন ঈমান গ্রহণ করলো, ফিরআউন চিন্তা করলো এই আসিয়াকে তো দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তার আগে যে দুইজন ইসলাম গ্রহণ করেছিল তার মধ্যে তার বাড়ি ছিল কেয়ারটেকার, একজন মহিলা ছিল, ওই মহিলার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ফিরআউনের বাড়িতে কাজ করত, তার একটা সন্তান ছিল একটু বড়, আর একটা ছিল দুধের বাচ্চা। এরপরে ফিরআউন ওই দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলো, এরপরে বলল একটা বড় কড়াই নিয়ে আসো, ওই কড়াইয়ের মধ্যে তেল ঢালো, কড়াইয়ের নিচে আগুন জ্বালায় দাও, উত্তপ্ত আগুনে যখন তেল ছটছট করতেছে, ফিরআউন তখন বলল আমার বাড়িতে যদি থাকতে চাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে, তোমাকে আমাকে খোদা, একমাত্র আমাকে খোদা মেনে নিতে হবে। মহিলা বলল আমার ঈমান থাকা অবস্থায় আমি কখনো এটা করব না। তারপর সন্তান থেকে ওই আগুনের মধ্যে যে কড়াইটা চাল দেয়া হচ্ছিল তেল, ওই তেলের মধ্যে যখন ছেড়ে দিল, ওই স্ত্রী তখন, ওই মহিলা তখন আহ বলে একটা শব্দ করলো। এরপরে তিনি লক্ষ্য করে দেখলো তার কোলের দুধের বাচ্চাটাকেও তিনি কেড়ে নিলেন। ফিরআউনের সৈন্য সামান্য ওই সন্তানটাকেও তেলের মধ্যে দিয়ে দিলেন। একটা আওয়াজ হলো, আর ওই মহিলা আহ করে একটা শব্দ করে বেহুশ হয়ে পড়ে গেল। এরপর ওই মহিলার যখন হুঁশ ফিরল, লক্ষ্য করে দেখলো তার দুইটা হাত আর দুইটা পা চারটা পাশের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে, আর তার সামনে একটা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হয়েছে। মহিলাটা লক্ষ্য করে দেখলো ওই সাপটাকে দংশন করতেছে, আর তার চেহারাটা নীল হয়ে যাচ্ছে। তিনি যখন ওই কড়াইয়ের দিকে তাকালেন, লক্ষ্য করে দেখলেন তার দুইটা সন্তান, তার দুইটা সন্তান জান্নাতের মধ্যে খেলে বেড়াচ্ছে, আর বলতেছে ও মা তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে আনার জন্য ব্যবস্থা করতেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে বিবি আসিয়াকে ধরে আনা হলো, বলল আসিয়া এখনো সময় আছে, আমি ফিরআউনকে খোদা বানাও, নইলে তোমাকেও কিন্তু অত্যাচার করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিব। ফিরআউনের সৈন্য সামান্য অত্যাচার শুরু করে দিল, তার শরীর থেকে সমস্ত পোশাক খুলে দিল। সমস্ত পোশাক খুলে নেওয়ার পর লোহার চিরুনি দ্বারা তার চামড়াটাকে আশ্রে ফেলা হলো, তার শরীর থেকে চামড়াটা খসায় নেওয়া হলো। এরপরে তাকে একটা পাথরের উপর দিয়ে পাথর দিয়ে পিষতে থাকলো। আদা যেমন পেটা করা হয় এইরকম যখন পিষতেছিল, আল্লাহ তাআলার দিকে তখন তাকিয়ে বলতেছে আল্লাহ আমার জীবন চলে যাবে কিন্তু আমি কখনো ঈমান হারাবো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল আমার ফেরেশতারা আসমানের দরজাটা ফাঁকা করে দাও, আবার আসিয়াকে তার বাড়িটা দেখার সুযোগ করে দাও। আসিয়ার চোখটা খুলে দেওয়া হলো। আসিয়া যখন আসমানের দিকে তাকালেন, দেখলেন একটা সুন্দর বাড়ি তৈরি হচ্ছে, ফেরেশতারা সুন্দর একটা বাড়ি তৈরি করতেছে, উজ্জ্বল মুখর একটা বাড়ি তৈরি করতেছে আল্লাহ তাআলার আরশের পাশে। বিবি আসিয়া বলল আল্লাহ এত সুন্দর বাড়ি কার জন্য তৈরি হচ্ছে? আল্লাহ তাআলা বলল যে আসিয়া কাফেরের ঘরে থাকলো কিন্তু আমি আল্লাহ তাআলার ঈমান হারাবো না, আমি সেই আসিয়ার জন্য আমার আরশের পাশে তার জন্য একটা সুন্দর জান্নাত বানিয়ে রাখছি। সকলে বলি সুবহানাল্লাহ। দেখেন কেমন ঈমানের তাজাল্লি।
আমাদের বুকের উপর যদি একটা পিস্তল রাখা যায়, আমরা যদি বলা যায় কালেমা বল, আমরা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর যদি বলা যায় কি এই দোয়া পড়লে কি এটা মুসিবত কা দোয়া, তখন বলবে আমি তো মুসিবতে আছি, আপনি যদি ঠিকারে চাপ দেন আমি শেষ। এই হচ্ছে আমাদের অবস্থা। ইমানের দিকে আসতে হবে। কোন দিকে আসতে হবে? দেখেন, ফেরাউনের ঘরে থাকলো, ফেরাউনের ঘরে খেলো, ফেরাউনের সঙ্গে একই বিছানায় ঘুমালো, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য আরশের পাশে একটি জান্নাত তৈরি করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আলোচনা দীর্ঘায়ু করবো না, আমি জানি আপনাদের কষ্ট হয়। যাই হোক, তো এখান থেকে আমাদের ঈমান গ্রহণ করতে হবে যে আমরা এই দুনিয়াতে আসি, আমরা থাকবো না, চলে যাব। দুনিয়া থেকে আমরা থাকবো ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, चलो मुसाफिर बनो गजी जाना है बहु दूर, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पारेगा। এই দুনিয়ার মধ্যে আমরা মুসাফির। আমাদের যখন নোটিশ চলে আসবে, আমাদের যখন নোটিশ আসবে, তখন আমাদের দুনিয়াটা ছেড়ে দিতে হবে। যেমন দুনিয়ার মধ্যে মানুষ একটা বাড়ি ভাড়া করে, ওই ভাড়া বাড়িতে থাকে, ওই ভাড়া বাড়িতে থাকার পর মালিক যখন তাকে নোটিশ করে দেয়, ওই নোটিশ পাওয়ার পর তার বাড়িটা ছেড়ে দিতে হয়। তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে আমরা এক ধরনের ভাড়াটিয়া মুসাফির। আল্লাহ তাআলা যখন আমাদেরকে নোটিশ হাতে ধরায় দিবে, তখন 1 মিনিট সময় লাগবে না, আমাদেরকে দুনিয়ার জিন্দেগি ছেড়ে আখিরাতের পথ পাড়ি দিতে হবে। এই জন্য ওই আখিরাতের সামগ্রী আমাদের তৈরি করতে হবে। আখিরাতের সামগ্রী আমাদের তৈরি করতে হবে। দেখেন, ফজরের রক্তে লোক হয় না, জুম্মার দিনে ভরে যায়। এখন বলতে পারেন হুজুর জুম্মার দিন যে ভরবে না, বড় লোকের হজ হচ্ছে একবার, কয়বার? আর গরিবদের হজ প্রত্যেক শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য হুজুর হজ করতে আসে, তাই কি? আসলে তো এটা না। ফজরের নামাজের কাদা যেমন হবে, জুমার নামাজের কাদাও তেমন হবে। আজকে আমরা নামাজ থেকে বেমুখ হয়ে গেছি, এই জন্য অশান্তি আমাদের মধ্যে বিরাজমান হয়ে গেছে। কোরআন নাই। আগে যাও বাড়িতে একটু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। ছোটবেলায় যখন হেফজখানে পড়তাম, 2009 থেকে 10 সালের কথা, তখন আমরা যখন বাড়িতে ছুটিতে আসতাম, দেখতাম মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো, সকালবেলা বের হলে দেখা যেত। এখন ঘুম থেকে উঠে 8টায়, কয়টায়? এরপর আবার উঠে টিভির রিমোট খুঁজে, ওই যে কাজা কাফারা কিছু নাটক ফাটক দেখে না, ওইটা কাজা কাফারা দেখে। এই জন্য বাড়িতে বেশি অশান্তি। স্বামীর খেদমতের দিকে খোঁজ নাই, সন্তানের খেদমতের দিকে খোঁজ নাই, আছে একমাত্র টিভি। প্রত্যেকটা বাড়িতে দেখেন এখন এই টিভি নামক ফেতনা, এই ফেতনার মধ্যে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। ইসলামটাকে যখন বাড়ি থেকে বের করে দিচ্ছেন আর যখন নাস্তিকতা ঢুকাইছেন, তখন থেকে আপনার বাড়িতে কি শুরু হয়েছে? ঝামেলা শুরু হয়ে গেছে। রহমতের ফেরেশতা ঢুকতে যাবে, গেটে বাড়ি খায়, বলে আল্লাহ এর মধ্যে ঢুকবো কিভাবে? সবই তো জাহেলি কারিকারবার এই বাড়ির মধ্যে ঢুকা আছে। কি করবে ফেরেশতা? রহমতের ফেরেশতা যে আপনার বাড়িতে ঢুকবে, আপনি যে অবস্থা করে রাখছেন, বাড়ির মধ্যে ঢুকার পরিবেশ রাখছেন, এই জন্য সাবধান, সতর্কতা অবলম্বন করুন। আমি যে এখানে কথা বলতেছি, একটু পরে আমি বাড়ি থেকে এসে আবার যে নামাজ পড়বো, এই গ্যারান্টি আছে? গ্যারান্টি না। আপনি নামাজ পড়তে আসছেন, আপনি বাড়িতে ফিরে যাবেন, গ্যারান্টি আছে? প্রত্যেককে চলে যেতে হবে। তাহলে যেহেতু চলে যাব, আল্লাহর দরবারে দাঁড়াবো, একটা আমলের ভিতর থেকে তো আল্লাহর দরবারে যাব। আল্লাহ তাআলার কাছে ধরা দিবেন, আপনার মৃত্যু হয়ে গেল, আপনি মৃত্যুর সময় এমন একটা কবিরা গুনাহ করতেছেন, আল্লাহ তাআলা বলবে বান্দা মৃত্যুর সময় তুমি কি করতেছিলা? তখন আপনি বললেন আল্লাহ এই খারাপ কাজটা আমি করতেছিলাম। আল্লাহ খুশি হবে না বেজার হবে? বেজার হবে। আর আপনি যদি নামাজরত অবস্থায় মরেন, ভালো কাজ করা অবস্থায় মরেন, সদকা করা অবস্থায় মরেন, আল্লাহ তাআলা দেখবে আমার বান্দা ভালো কাজ করতে করতে মরছে, এই ওসিলায় আল্লাহ তাআলা প্রত্যেককে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুনেন, আল্লাহ জান্নাত বানাইছে কয়টা? একটা। কয়টা? একটা। জান্নাত একটা বানাইছে, জাহান্নাম একটা। দরজা দিছে কয়টা করে? জান্নাতের 8টা। কয়টা? জাহান্নামের কয়টা? 7টা। আল্লাহ তাআলা জান্নাতের দরজা একটা বেশি বানালো কেন? আল্লাহ তাআলা বান্দাদেরকে এত মহব্বত করে, প্রত্যেকটা বান্দাদেরকে কিয়ামতের ময়দানে শুধু তালাশ করবে, ওসিলা করবে, কোন ওসিলা দিয়ে আমার এই বান্দাটাকে আমি জান্নাতের মধ্যে ঢুকায় দিতে পারি। দেখছেন আল্লাহর দয়া? আল্লাহর দয়াটা একটু লক্ষ্য করে দেখছেন? কিন্তু সেই আল্লাহর দিকে আমরা আসি না।
যার কারণে আমরা গাফেল হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় বলে শেষ করবো, সেটা হচ্ছে একজন দিনী ভাই সেদিন বলেছিলেন, আমরা দোয়া করি